আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়, উদ্ভাবনে মনোযোগ দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ানো হান্টা ভাইরাসে দুশ্চিন্তা নয়, প্রয়োজন গবেষণা বলছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা মোকাবেলায় প্রাথমিক থেকে উচ্চশিক্ষা ব্যবস্থা নতুন করে সাজানো এখন সময়ের দাবি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক কর্মশালায় তিনি কথা বলেন। দক্ষ জনশক্তি গড়তে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে, কারণ কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ, রোডম্যাপ টু সাস্টেইনেবল এক্সেলেন্সি শিরোনামে মঙ্গলবার কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্ঞানের সীমানা প্রতিনিয়ত প্রসারিত এবং গতিশীল হচ্ছে। এ সময় তিনি দেশের শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব ও মেধা পাচার নিয়ে কথা বলেন এবং তার সরকারের পরিকল্পনা তুলে ধরেন। আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন, যারা সুযোগ বা সুবিধা পেলে বিশ্বমানের কিছু করা তাদের পক্ষে অসম্ভব নয়। মেধা পাচার রোধ করে, মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। সরকার প্রধান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সময়োপযোগী ও কারিগরি শিক্ষায় জোর দিতে হবে। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বারোপের লক্ষ্যে সরকার সায়েন্স পার্ক করার পরিকল্পনা করছে বলে জানান তারেক রহমান। কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডাটা, ম্যাটেরিয়াল সায়েন্স, ন্যানো টেকনোলজি, পঞ্চম প্রজন্মের ওয়েলনেস প্রযুক্তি, এইসব উন্নততর প্রযুক্তি একদিকে আমাদের চিন্তার জগৎ নিয়ন্ত্রণ করছে, অপরদিকে শাসন করছে মানুষের কর্মক্ষেত্র বা কর্মসংস্থান। সামর্থ্য সীমাহীন না হলেও সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে অবশ্যই আমাদের পক্ষে নতুন কিছু করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশ বিদেশের প্রতিষ্ঠানের সাথে অংশীদারত্বের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা আয়োজনে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। ইনোভেশন ফেয়ার, প্রোডাক্ট সোর্সিং। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। স্কুল পর্যায় থেকে সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়া নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে কূটনৈতিক আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান, সরকার সীমান্তে নিরাপত্তা এবং পুশ-ইন বিষয়ে সতর্ক রয়েছে। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর আবারও বাংলাদেশ ভারত সীমান্ত ও সম্পর্ক নিয়ে বক্তব্য মিলছে দুই দেশ থেকেই। প্রতিবেশী দেশটির সাথে সীমান্ত সংশ্লিষ্ট সব বিষয়ে প্রাধান্য দিচ্ছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সভার পর জানান, কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করতে চায় সরকার। জানান, সীমান্তে নিরাপত্তা এখন সরকারের প্রধান বিবেচ্য বিষয়। বাংলাদেশের সার্বভৌমত্ব আরেকটি দেশের সার্বভৌমত্ব, এটা হচ্ছে অন দ্য বেসিস অফ সোভারেইন ইকুয়ালিটি আমরা দুই দেশের সাথে সম্পর্ক বজায় রাখি। এখন কোনো দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন, স্থায়ী নির্বাচন কি হলো, তার ফলাফল কি হলো, সেটার প্রভাব কি হবে, সেটা তাদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটানো সরকারের প্রধান লক্ষ্য বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠার কথাও জানিয়েছেন তিনি। আমরা সীমান্ত পাহারা দেই, বিজিবি সতর্ক আছে কোনো রকমের যাতে পুশ-ইন না হয়, আর সেরকম কোনো ঘটনা আমাদের এখানে এখনো নজরে আসেনি যে ওখানে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। কোরবানি ঘিরে চাঁদাবাজি বন্ধে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
ইঁদুরের মাধ্যমে ছড়ানো হান্টা ভাইরাস নিয়ে এখনই দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে বিষয়টি নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানান তারা। এছাড়া প্রতিকার হিসেবে ইঁদুরের সংস্পর্শে আসলে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সম্প্রতি হান্টা ভাইরাস নিয়ে দেশ এবং বিদেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। চলতি মাসে আর্জেন্টিনা থেকে ছেড়ে আসা এমভি হর্নিউস নামের একটি প্রমোত্তরিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায়। কি এই হান্টা ভাইরাস, কিভাবে মানুষের মধ্যে সংক্রমিত হয়, বাংলাদেশের জন্য এর ঝুঁকি কতটা, আর এর প্রতিকারই বা কী? হান্টা ভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে মানুষের দেহে সংক্রমিত হয়। ভাইরাসটি বিরল কিন্তু অত্যন্ত গুরুতর রোগ সৃষ্টি করতে পারে। দক্ষিণ কোরিয়ার হান্টান নদীর নামানুসারে এই ভাইরাসের নামকরণ করা হয়েছে। মূলত শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই এই ভাইরাসে সংক্রমিত হয় মানুষ। যারা ইঁদুর সাথে সংস্পর্শে আসতে পারে, কৃষক খালি পায়ে যদি সে কৃষিক্ষেত্রে কাজ করে, পরিচ্ছন্নতা কর্মী যারা ড্রেনে ওঠে, গৃহকর্মী যাদেরকে দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করাই, যে আলমারির নিচে বা রান্নাঘরের উপরে স্টোর রুমে, সেখানে ইঁদুর মলমূত্র ত্যাগ করে থাকতে পারে, লালা লেগে থাকতে পারে। এখন আমি যদি সেটাকে হাত দিয়ে পরিষ্কার করি এবং হাত না ধুয়ে আমি নিজের চোখ ঘষছি বা হাত মুখে দিচ্ছি, কাজেই আমার দূষিত হাত থেকে আমার মুখমণ্ডল বা নাক বা চোখে চলে গেল, নাকের মাধ্যমে শ্বাসতন্ত্রে চলে গেল, মুখের মাধ্যমে আমার খাদ্য চলে গেল, চোখের মাধ্যমে আমার রক্তনালীতে চলে গেল, সেইভাবে হতে পারে। বাংলাদেশে এই ভাইরাসের ঝুঁকি নেই বললেই চলে, তবুও বিষয়টি নিয়ে গবেষণা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক্রমে বাংলাদেশে একটা সার্ভে করা যেতে পারে, আমাদের দেশে ইঁদুরের মধ্যে কোনো হান্টা ভাইরাস আসলো কিনা, মানুষের মধ্যে আসলো কিনা। আমাদের যন্ত্রপাতি আছে, তবে এটার জন্য বিশেষ প্রাইমার লাগতে পারে বা বিশেষ রিয়েজেন্ট লাগতে পারে। সেটা লাগলে WHO, আশা করি যেহেতু WHO সারা পৃথিবীতেকেই অ্যালার্ট করেছে, সমস্ত এপিডেমিওলজি ইনস্টিটিউট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে, তাদের কাছে চাইলে তারা নিশ্চয়ই দেবে আশা করি। ইঁদুর এবং এই জাতীয় প্রাণীর উপদ্রব যে জায়গায় আছে সেই স্থান পরিষ্কার করার পর সাবান দিয়ে ভালো করে হাত ধোয়ার পরামর্শ দেন তিনি। অনেকগুলো ভাইরাসের সমষ্টিগতভাবে হান্টা ভাইরাস বলা হয়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। শ্রদ্ধা ও ভালোবাসায় নাট্যজন আতাউর রহমানকে শেষ বিদায় জানালেন সহকর্মী, অনুরাগী ও সর্বস্তরের মানুষ। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেষবারের মতো আনা হয় তাঁর মরদেহ। সেখানে তৈরি হয় আবেগঘন পরিবেশ। দেশের নাটক সংস্কৃতি অঙ্গনে বিশিষ্টজন ও সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ব্যক্তি পর্যায়ে ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রয়াত এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। দেশের সাংস্কৃতিক অঙ্গনে আতাউর রহমানের অবদান স্মরণ করে অনেকেই তার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান। আমার খুব কষ্ট লাগছে যে সে আসলে দেখতেই পেল না যে কতজন তাকে ভালোবাসে। সে বোধহয় একটা ভুল ধারণা নিয়ে গেল, মানুষ তাকে ভালোবাসে। তাকে সবসময় দেখেছি অফুরান প্রাণ শক্তিতে ভরপুর একজন মানুষ, যেন তাকে দুঃখ কোনোদিন ছোঁয়ে না, এরকম একজন মানুষ। আতাউর ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী লোক। উনি বিখ্যাত নাট্যকার, নির্দেশক এবং গবেষকদের যে উক্তিগুলো, যে রেফারেন্সগুলো উনি ওনার বক্তৃতা রাখতেন, সেগুলো ছিল অত্যন্ত শিক্ষণীয়। হামের টিকার সংকটের কারণ খতিয়ে দেখতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। আজ সচিবালয়ে সরকারের কাজের অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। জাহেদ বলেন, হামের কারণে 4 শতাধিক শিশু মারা গেছে, এটি বড় বিষয়। কি কারণে টিকার সংকট হয়েছে, টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কিনা, এসব বিষয়ে তদন্ত হবে এবং দায়ীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে। দেশে জ্বালানির চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেও জানান জাহিদুর রহমান। হামের যে সংকট হলো, যে ডিজাস্টার হলো টিকা নিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও ইনভলভ করে কাজ করানোর চিন্তা ভাবনা হচ্ছে। আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলেছি।
এদিকে দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে নতুন ভর্তি হয়েছে 1192 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রাদুর্ভাব শুরুর পর থেকে হামে 68 জন মারা গেছে, আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন 356 জন। এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে 424 জন। এছাড়া গত 15 মার্চ থেকে আজ সকাল 8টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা 51,567 জন। এর মধ্যে 7,024 জনের নিশ্চিত হাম। মোট 36,881 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে 32,877 জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। জুলাই স্মৃতি জাদুঘর যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। স্পিকার আরও বলেন, জাদুঘরটি প্রমাণ করবে গণতন্ত্রের জন্য এদেশের মানুষ হাসি মুখে জীবন দিতে পারে। এছাড়া জাদুঘরকে দেশের মানুষের জন্য একটি বিশাল সম্পদ হিসেবে অভিহিত করেন স্পিকার। এ সময় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী জানান, জাদুঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের 1 তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন। মাফিয়া শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্যে, সেই কল রেকর্ডও অবিকৃতভাবে এখানে সংরক্ষিত আছে। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে সহ্য করে না। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে আরও 2 মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে মোট 7টি মামলাতে জামিন পাওয়ায় তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। জুলাই আন্দোলনের সময় রাজধানী যাত্রাবাড়ী ও মিরপুর থানার হত্যা মামলায় আজ জামিন পান বিচারপতি খায়রুল হক। বিচারপতি KM জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন মঞ্জুর করে। এর আগে 28 এপ্রিল জুলাই আন্দোলনে যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা মোট 5 মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি এখন ম্যাসিভ লাইফ সাপোর্টে রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ট্রাম্পের ভাষায় যুদ্ধবিরতি এখনও কার্যকর থাকলেও সেটি অবিশ্বাস্য রকম দুর্বল অবস্থায় আছে। ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো আগ্রাসনের জবাব দিতে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। গত রবিবার যুক্তরাষ্ট্রকে পাঠানো এক প্রস্তাবে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য নিজেদের শর্ত জানায় ইরান, তবে ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ দাবি করেছেন লেবার পার্টির 70 জন এমপি। স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির শোচনীয় পরাজয় এবং আর্থিক খাতে অস্থিতিশীলতার জন্য তাকে দায়ী করা হচ্ছে। দলীয় লোকজন প্রধানমন্ত্রীর ওপর ক্ষুব্ধ। অবশ্য স্টারমার নিজেকে সংশোধনের জন্য সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু এতে তেমন সাড়া মেলেনি। শেষ করব সন্ধ্যার সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়, উদ্ভাবনে মনোযোগ দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ানো হান্টা ভাইরাসে দুশ্চিন্তা নয়, প্রয়োজন গবেষণা বলছেন বিশেষজ্ঞরা। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।